চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫ যা গতবারের চেয়ে প্রায় ১৫ ভাগ কম। এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। দুপুর ২টায় একযোগে শিক্ষা বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করে। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৩.৬৩ আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশ করেছে ৬৮.৯ শিক্ষার্থী। এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। মেয়েদের পাশের হার ৭১.৩ এবং ছেলেদের পাশের হার ৬৫.৮৮। গতবার পাশের হার ছিল ৮৩.৪। দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডে ফলাফল প্রকাশের পর তা নিয়ে ব্রিফিং করেন আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি। কিন্তু আমরা ওরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। আমাদের মিশন ছিল যে পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করব। উত্তরপত্র মূল্যায়ন আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই। নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দেবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলো। দুপুরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে। হত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন। ২০২৪ সালের উত্তাল জুলাই আন্দোলনকারীদের ওপর চলছে গুলি, হতাহত হতে থাকেন অসংখ্য মানুষ। সেই আন্দোলন আগস্টে গড়াতেই ছাত্র জনতার এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। ৫ই আগস্ট দেশ ছেড়েও পালান। তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অপরাধ সহযোগীদের বিরুদ্ধে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের তদন্ত। একে একে হতে থাকে মামলা। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং শুনানির পর অবশেষে একটি মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। এর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। 3 আসামির বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ 5টি অভিযোগ আনা হয়েছে। ৩রা আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আর মামলার আসামি চৌধুরী মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে আদালত মঞ্জুর করে। মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন, আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার এই আদেশ দেন। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, একজনের দায় স্বীকারের মধ্য দিয়ে সবার অপরাধ প্রমাণ হয় না। যিনি রাজসাক্ষী হয়েছে তাকেও আমি জেরা করব। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। 24-এর গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় বিগত সরকারের প্রধান সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলো। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে মুহুরী নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম এবং দাগনভূঞা উপজেলার অন্তত 50টি বেশি গ্রাম। পানির নিচে এখন মানুষের জীবন বেঁচে থাকার জন্য প্রতিদিনের যুদ্ধ। বৃষ্টির পানি ধরে রাখার চ্যালেঞ্জটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পানিবন্দী মানুষগুলো। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বেঁচে থাকার তাগিদে ঘরের সব বালতি, ড্রাম, এমনকি বোতল দিয়েও বৃষ্টির পানি ধরে রাখছেন তারা।
মানুষের সঙ্গে সঙ্গে পশু পাখিরও দুঃখ কম নয়, হারিয়ে ফেলেছে তাদের নিরাপদ আশ্রয়। খোলা উঠানে হাঁস মুরগি নিয়ে কোনো মতে টিকে থাকার চেষ্টা কারো কারো, কেউ কেউ হাঁটু পানিতে জাল ফেলে মাছ ধরছেন। মাছ ধরতেছি, এখন কি করবো, এখন তো আর কিছু করার নাই। শ্বাসের সবগুলো আপনার ডুবাই ফেলছে, তো এই জন্য আপনার মাছ সবগুলো চলে আসছে। রাস্তার উপরে মাছ মারতেছি এখন বর্তমানে, কালকে পানি কম ছিল, আজকে বাড়তি হয়েছে পানি। ঘরের ভেতরে পানি, রান্নাঘর ও উঠানেও পানি, রান্নার উপায় নেই, তার উপর রয়েছে শুকনো খাবারের সংকট। সব মিলিয়ে টিকে থাকার লড়াই প্রতিনিয়ত। পানি খাচ্ছি ওই বৃষ্টির পানি, বৃষ্টির যে পানি হচ্ছে বাড়িতে এই রাখা পানি উড়ে গেছে, চুলা চারটি ব্যাগ ডুবে গেছে, তবে গ্যাস শেষে গেছে। তো গ্যাসের পাতলান এখন হারাইছিলাম ছেলেরে হাই না, তো এখন আমরা কদ্দুরি নাস্তা পানিও করতে পারি। কলার তো পানি বুঝছে, বৃষ্টির পানি লিয়া এটা আমরা খাইছি। ফেনীর ফুলগাজী, পরশুরাম ছাড়িয়ে দাগনভূঞা উপজেলায় নতুন করে প্লাবিত হচ্ছে আশেপাশের আরও এলাকাও। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রামের সংখ্যা 50 ছাড়িয়েছে। খুব ভোগান্তি বানিয়েছে, বলার বাইরে, এত কষ্ট মানুষের বলার বাইরে। অনেক লোক তো ভিতরে আটকিয়ে রয়েছে, যাতায়াতের ব্যবস্থা থাকলে না খাবার যাবার আইতো আনতে পারতাম পয়সার বিনিময়ে। বৃষ্টি বন্ধ, কিন্তু রাতের মধ্যে অটোমেটিক পানি বাড়ি গেছে। এইবারে একই পরিস্থিতি ভয়াবহ গেছে, এবারও বৃষ্টি হলে পানি দ্রুত বেড়ে যাবে। জীবন বাঁচাতে প্রকৃতির সঙ্গে যুদ্ধ। স্থানীয়দের দাবি, দ্রুত ত্রাণ আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে দুর্ভোগ বাড়বে আরও। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত সময়ে সবাইকে নিয়ে সংস্কার ইস্যুতে একটি জাতীয় সনদ তৈরি করাই জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য, এমনটা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে 11তম দিনের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে তিনি আরও বলেন, গেল কয়েকদিনের আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে। জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে মৌলিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন বলেও মত দেন তিনি। আগামী সপ্তাহের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোতে একটা মীমাংসায় পৌঁছানো যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলী রিয়াজ। বৈঠকের দিনের এজেন্ডায় রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থার ঘোষণা। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলছি, আমরা যাতে করে ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয় সেটার কথা বলছি, নাগরিকদের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি, এবং প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি করা যায় যা কোনো অবস্থাতেই এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা। গণপ্রতিনিধিত্ব আদেশ সহ গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে 8ম কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন। এই বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 8ম সভায় শুরু হয়। সংস্কারে আরপিও হলফনামা, নির্বাচন কর্মকর্তা, আইন সংশোধন প্রস্তাব পর্যালোচনা করা হয়। ভোটের পরেও হলফনামা বাছাইয়ের বিধান রেখে তথ্য গোপন করলে ফলাফল বাতিলের সুপারিশ রয়েছে পর্যালোচনায়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এছাড়া অন্য 4 নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশব্যাপী পদযাত্রা এবং পথসভার 10ম দিনে দলটির কেন্দ্রীয় নেতারা আছেন মাগুরায়। বেলা 1:30টায় মাগুরা থেকে তাদের পথসভা শুরু হয়। এর আগে সকালে মাগুরায় এনসিপি নেতাদের অভ্যর্থনা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পদযাত্রা ও পথসভায় অংশ নিচ্ছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।